আসসালামু আলাইকুম। সমালোচনায় বিচলিত নয় সরকার, কণ্ঠরোধ করা হবে না বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আপনি যদি সারাদিনও মাইক নিয়ে সরকারের সমালোচনা করেন, এখন আপনাকে কখনো পুলিশ এসে বাধা দিবে না বা কোনো সহ সভাপতি কল দিয়ে বলবে না পোস্ট ডিলিট করো, না হলে কিন্তু সমস্যা হবে। বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি অন্তর্বর্তী যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন এই কণ্ঠরোধ নিয়ে। অন্তর্বর্তী সরকার কোনো সমালোচনায় বিচলিত নয় জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার দেশে কারো কণ্ঠরোধ করবে না, কারো কণ্ঠের টুটি চেপে ধরবে না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করতে এলে তিনি এ মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার তার কর্মকাণ্ডের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে। সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের সময় সংঘটিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। এ সময় মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা নিরাপত্তা খাতের সংস্কার, সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার ও নির্বিঘ্নে ন্যায় বিচার প্রাপ্তি এবং শেখ হাসিনার স্বৈরশাসনামলে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক কেন্দ্রের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। বৈঠকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালমার্ড বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত একটি শক্তিশালী বার্তা পাঠানো যে এটি নতুন এক বাংলাদেশ। প্রফেসর ইউনূস কিভাবে পূর্বের স্বৈরাচারী শাসনামলে নাগরিকদের স্বাধীনতা মানবাধিকার হরণ করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এ পর্যন্ত কি করেছে তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য তার সরকার পুলিশ সংস্কার সংক্রান্ত একটি কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। আমরা ইতিপূর্বেই জেনেছি 6টি কমিশন কিন্তু ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং সেইভাবেই পুলিশ থেকে শুরু করে সবগুলো সংবিধান সবগুলোই সংস্কার করা হবে। নির্বাচন কমিশন সহ যা আছে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রের, সেইগুলো সংস্কার করা হবে এবং সেইগুলো সংস্কার করা হলে আশা করা যাচ্ছে রাষ্ট্র কিন্তু সংস্কার হয়ে যাবে। সেই সাথে সাথে আমরা যদি সংস্কার না হই, আমরা সাধারণ মানুষ জনগণ, তাহলে কিন্তু কোনো সংস্কারের লাভ হবে না, যে লাউ সেই কদু হয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে ডক্টর ইউনূসের বর্তমান সরকার। বাক স্বাধীনতায় ভরপুর, আপনি যা খুশি তাই বলতে পারবেন সরকারকে নিয়ে, নো প্রবলেম। কিন্তু কোনো কেউ আপনাকে কখনো বাধা দিবে না, পুলিশ এসে আপনাকে ধরবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যে বাজারে থেকে দেখছেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে সবসময় ঘটে যাওয়া খবর জানিয়ে থাকি। দেশে প্রবাসী যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and support me. I will deliver this type of contents forever. যতদিন বাঁচি আর কি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।